আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নামাজের কথা আমার কোরআনের ভিতরে ৮২ বার জায়গায় আমি আল্লাহ বলেছি আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। কিন্তু আমি আল্লাহ মা বাবার জন্য নির্ধারিত সূরার মধ্যে কয়েকটা আয়াতে আমি আল্লাহ বলছি কোন মানুষ ভালো করে মনে রাখো রে মানুষ, ওই পর্যন্ত তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না, ওই পর্যন্ত তোমার হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না, তোমার কুরবানি হবে না, তোমার রমজানের রোজা কবুল হবে না রে মানুষ। যদি তোমরা মা বাবার খেদমত না করো, মা বাবার খেদমত না কইরা যদি দুনিয়া সাইরা যদি কবরের জিন্দেগিতে আসো, তোমার হজ বরবাদ হয়ে যাবে, নামাজ বরবাদ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু বরবাদ হবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠে? এ মুসলমানরা রে, এ রাউটিয়ার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় নামাজের কথা বলছে আপনাদেরকে আমি দলিল দিয়ে যাই, নামাজ পড়ার পরও আপনি জান্নাতে যাইতে পারবেন না, রোজা রাখার পরও আপনি জান্নাত যাইতে পারবেন না, আপনি হজ একবার নয় 1000 বার হজ করলেও জান্নাত যাইতে পারবেন না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দলিল দিয়ে যাই রে মুসলমান। আল্লাহর নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন মুসলমান, ঠিক না ঠিক? এ মুসলমানেরা রে, নামাজ হইল আল্লাহর হক, রোজা হইল আল্লাহর হক, যাকাত দেওয়া কুরবানি করা এইটা হলো আল্লাহর হক। এখন বলেন তো এই সভাপতি সাহেব আমার কাছে যদি 50 টাকা পায়, এই মুহূর্তে যদি কয় হুজুর টাকার দাবি ছেড়ে দিলাম, বলেন তো আরো কেউ দাবি করলে মানা যাবে? এ মুসলমানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার বান্দিরা রে, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাফ করতে পারবো, আমি আল্লাহর রোজা রাখো নাই, আমি আল্লাহ মাফ করতে পারবো, আমি আল্লাহর বিধান যাকাত ছিল যাকাত দেও নাই, আমি আল্লাহ মাফ করতে পারবো। বান্দা আমি আল্লাহর বিধান ছিল কুরবানি করো নাই, আমি আল্লাহ মাফ করতে পারবো রে বান্দা। কিন্তু দুনিয়ার জমিনে তোমার মাকে ভাত দেও নাই, তোমার বাবাকে ভাত দেও নাই, কাপড় দেও নাই, ভরণ পোষণ করো নাই রে বান্দা, এইটা আমি আল্লাহ মাফ করে কখনো জালেম হব না। বলেন না মারহাবা। এ মুসলমান না বোনেরা, এ মুসলমান বাবারা, ভালো করে শুনেন। এর জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন যে দুইটা জান্নাত পৃথিবীর জমিনে আমার আল্লাহ জিন্দা দুইটা জান্নাত পাঠায় দিল, একজনের নাম মা আরেকজনের নাম বাবা। বাবা রে, মা বড় দামি সম্পদ, বাবা বড় দামি সম্পদ রে বাবা। আজকে আপনার আমার কাছে যেমন টাকা পয়সা যেমন মহৎ মনে হয়, কিন্তু বাবার এই মা বাবার চাইতে দামি দামি যন্ত্র আল্লাহর জমিনে তৈরি করেন নাই। বলেন না মারহাবা। আমার ভাইরা রে, কার কার মা নাই বাবা নাই, হাত দুটো তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই ভাইয়ের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা রে, আমার নবী বাবার আদর পাই নাই, কিন্তু আমার নবী মায়ের আদর কেমন করে পায়? আল্লাহর নবী ছোট বাচ্চা, বয়স মাত্র 6 বৎসর। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা। অনেকেই দেখা যায় দাঁড়িয়ে আছে খেলতেছে, অনেকের বাবা সেগুলো নিয়ে চইলা যায়। মা মা গো, আমার বাবা কোথায়? আমার বাবার পরিচয়টা দেও না। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর মা মা আমিনা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে বাবা রে, তুমি পেটে থাকতেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ পর্দার আড়ালের মা রে, এ যুবক ভাই বৃদ্ধ বাবা জিরা রে,
যারা ইতিম আজকের আলোচনা তাদের জন্য, যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য। যুবক রে, পা দুটা বাড়ায় দাও, তোমার পায়ে হাত দিয়া বলি, তোমার মা বাবাকে তুমি যদি ভাত কাপড় দাও, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত দিবে, গ্যারান্টি। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে কথাগুলো শোনেন গো মা। আল্লাহর নবী কান্দার বলে, মা গো, আমার বাবা মারা গেছে, কবরটা তো আছে, দেখার জন্য যাওয়া দরকার। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, আব্বাজান, আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে চায়, আব্দুল্লাহর কবরটা দেখতে চায়। ও আব্বাজান, আপনি যদি উম্মে আইমান গাড়িটা যদি ভাও করে দিতেন, আমি যাইতাম। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল, এবারে দ্রুত যা, তুইও আগায় থাক, আমি নাও আগাইতেছে। বাবা, ভালো করে কথাগুলো শুনেন বাবা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কি বারে এবার সুন্দর করে উঠাইয়া আব্দুল মুত্তালিব বলতেছে, মা যাও, এবারে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যাও। এ যুবক ভাই রে, এ বাবা, আমি তো প্রায় মাহফিলে বলি রে বাবা, আমারে হাজার রকমের আইটেম খাওয়ায় লাভ নাই, আমার দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু মা বাবাকে যদি শুটকি ভর্তা দিয়া যদি ভাত খাওয়াও, মা বাবার দোয়াটা আল্লাহর আদালতে কবুল হবে, গ্যারান্টি। বলেন না সুবহানাল্লাহ? এর জন্য আমার বাবারা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উম্মে আইমান এবং মা আমিনার সঙ্গে আসতেছে। ওইদিকে আলোচনা লম্বা করলাম না রে বাবা। আল্লাহর নবী বাবার কবর পাইয়া, এর জন্য আপনার আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের যাদের মা বাবা মারা গেছে, প্রত্যেক দিন সলাতুল ফজরের পরে অথবা প্রতি সপ্তাহে ইয়াউমুল জুমআ, জুমার দিনে ফজরের নামাজের পরে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যদি কুল হুসরা 3 বার পড়ো, দুরূদ শরীফ পড়া যদি মা বাবার জন্য দোয়া করো, আল্লাহর আরশে আযম ফেত হইয়া আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এর জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা রে, আল্লাহর নবী এবারে পরিশেষে বাবা কবরের পাশে যখন আসছেন, চোখের পানি ফেলবে, চোখের পানি বেয়ে বেয়ে কাঁদতেছে বাবা। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আব্বু, আব্বু গো, ও আমার প্রাণের বাবা, আপনি আমারে কোলেও নিলেন না, আমার গালে চুমাও দিলেন না বাবা, আপনার আদর তো আমি পাইলাম না। এমন বইরা চোখের পানিটা যখন এই চোখ বরাবর যখন আইসা গেছে, আমার আল্লাহ জিব্রাইল পাঠাইয়া অন্যরকম একটা সান্ত্বনা অন্তরের মধ্যে ঢেলে দিছে। বলেন না মারহাবা? এ যুবক, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কারো দোয়া কবুল হোক বা নাই হোক, সন্তানের দোয়াটা মা বাবার জন্য কবুল হয়ে যায়। এর জন্য যুবক ভাইরা রে, ও যুবক ভাই, মা বাবার দোয়া নাও। মা বাবা হলো সবচাইতে বড় নিয়ামত রে যুবক। মা বাবার দোয়া যদি না কপালে জুটে, তুমি যত দানবীর হও না কেন, তুমি যত টাকাওয়ালা হও না কেন, তুমি যত তাহাজ্জুদ গুজার হও না হেন, আল্লাহ আদালতে একটা সিজদাও আমার মাওলার দরবারে কবুল হবে না। বলেন না ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কাঁদবে, এমন মুহূর্তে আমার আল্লাহ সান্ত্বনাটা ঢেলে দিলেন। আমার বাবার, আমার ভাইরা, এবারে আব্দুল্লাহর কবর জিয়ারত কইরা আল্লাহর নবী মা আমিনা সহ আসতেছে তার মামার বাড়ি। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল রে যাও। আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ কোথায় যাব? বলে, যা আমার দুস্থ মুহাম্মদের মার জ্বর আসবে, এই মুহূর্তে তার রূহটা কবজ করে নে। হযরত আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার
আমার নবীকে বাবার আদর দিলা না, তোমার নবীকে এখন মার আদর দিবা না কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কই, এই ফেরেশতা তুমি জানো না একজন সন্তানকে মা বাবা যেমন ভালোবাসে তার চাইতে কোটি কোটি মিলিয়ন ডলার আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এমন পর্যায়ে মা আমিনার জান যখন কবজ হয়ে গেল, মা আমিনাকে আবুয়া নামক জায়গায় দাফন করা হলো। উম্মে আইমান, আল্লাহর নবী ওই সময় 6 থেকে 7 বছর বয়স। আল্লাহর নবী নিয়ে এবারে যখন রওনা হয়েছে রে বাবা, আব্দুল মুত্তালিব দুতলার ছাদ থেকে উঠা দেখে কান্নার আওয়াজ, একটা হাওদা একটা উট লয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মক্কার মানুষ রে, হে আব্দুল মুত্তালিবের সন্তানরা, বাবারে তোমরা কই আছো, কোথায় আছো? আমার মা আমিনাকে দেখা যায় না, আমার নাতি মুহাম্মদ একা একা আসতেছে। আল্লাহর নবী দেখে কই, দাদু গো, ও দাদু, আমার বাবাকে দেখতে গিয়া আমার মাকেও দাফন করে আসলাম। আরে ভাসান বাবা একটু চোখের পানি চাইরা কান্নার মাওলা রে, বাবলা মা বাবার কবর গুলো তুমি মাফ করে দাও। আল্লাহর নবী কান্নার বলে, দাদু গো, বাবার কবর দেখতে গিয়া মাকে কবর দিয়ে আসলো। আল্লাহর নবী এবারে চিন্তা চেতনা করবে, ছোট বাচ্চা কি করবে? আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়ে কই, জিবরাইল রে যাও, যাইয়া আমার নবীর কাছে 2 সান্ত্বনা দিতে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাকে বৈশা অন্যান্য জায়গায় বৈশা আমার নবীকে সালাম দেয় আর খেলা দেয়। আমার নবীকে আল্লাহর দুনিয়ার কোনো খেলা দেয় না। এর জন্য অনেক সময় ফেরেশতারা বলতেন, মাওলা রে, ও মাওলা, তোমার নবীরে তো আদর যত্ন করে বানাইলা, ও মাওলা, তোমার নবীকে তো কষ্ট কেন দিতেছ? ওই সময় আমার মাওলা ডাক দেয় কই, জিবরাইল রে যা, আমার নবীর সিনাচাক একবার হইছে, 2 বার সিনাচাক কইরিয়া মা বাবার কষ্টটা যেন আমার নবী ভুলতে পারে। এ যুবক, আজকে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও রে যুবক। এ যুবক, আজকে মার পায়ে ধরে ক্ষমা চাইও, বাবার পায়ে ধরে ক্ষমা চাইও। মা এমন শব্দ যেইটার আলোচনা করার মতো সময় নাই রে যুবক। এ যুবক, মা বাবার কথা মনে পইরা 1 ফোঁটা চোখের পানি বের করে কান্দো। আমার মাওলা তোমার মা বাবার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানায় দিবে। বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবারে দাদার কাছে বড় হইতেছেন। আমার আল্লাহ বলেন, এ আদরও আমি রাখবো না। আমার আল্লাহ বলেন, আমার নবীর বয়স 8 বছর পূর্ণ হয়েছে। এই মুহূর্তে আজরাইল যাও, যাইয়া আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের জানটা কবজ কর। আমার বাবার আর রে, হে রাঙ্কিয়ার মুসলমান রে, আর কোনদিন এই জায়গাতে রাঙ্কিয়া আসতে পারবো কি পারবো না বাবা জানা নাই। বাবা রে, আপনার সঙ্গে দুশ্মনী নাই, শত্রুতা নাই রে বাবা। আল্লাহর নবীর জীবনী শুনেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত কষ্ট কোন দিছেন রে বাবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, আজরাইল যা, আব্দুল মুত্তালিবের জানটা কবজ কর। এবারে আব্দুল মুত্তালিবের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহর নবী দু জাহানের কামলিওয়ালা, আল্লাহর নবী দু জাহানের কামলিওয়ালা ডাক দিয়া বলেন, দাদু গো, ও দাদু, তোমার শরীরটা মনে হয় খারাপ। দাদু গো, তোমার ভালো লাগতেছে না, বলো। ওই সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, দাদু ভাই, দাদু ভাই রে, আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে। আমার বাবার, আমার ভাইরা, আব্দুল মুত্তালিবের সন্তানগুলো কাবার পাশে দামি একটা গিলাফ বিছায়া বাবার জন্য ওয়েট করত। ওই দিনে ওয়েট করতেছে।
কিন্তু আব্দুল মুত্তালিবের অন্যান্য নাতিগুলো ওই চাদরের কিনারায় বসতে পারে, ভিতরে যাইতে পারে না। কারণ প্রত্যেকেই বাধা দিত, না না, যে জায়গায় আমার বাবা বসবে তোরা বসতে কেউ পারবি না। আমার বাবার আল্লাহর পয়গম্বর যাইতেছেন, যাওয়ার মধ্যেই তার দাদাও যাইতেছে। ওই মুহূর্তে অন্যান্য যত আব্দুল মুত্তালিবের সন্তানরা ছিল বাবা, সবাই বাধা দেওয়ার জন্য যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, না রে, তোমরা একে কেউ বাধা দিও না। আমার ইতিম নাতি মুহাম্মদ, এই আমার নয়নের মুনি, আমার নয়নের, আমার কলিজার টুকরা, আল্লাহর নবীকে কুলে লইয়া চাদরের মাঝখানে যখন বসছে, দাদা এবং নাতিনের মধ্যে যখন প্রেম আলোচনা যখন চলতেছে বাবা, এমন পর্যায়ে কিছুদিন যখন চলে গেল, দেখা যায় দাদার প্রতি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দাদাকে ভালোবাসে, দাদাও তার নাতিকে ভালোবাসে রে বাবা। আমার ভাইরা রে, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল রে যাও, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর কেউ থাকবে না, আব্দুল মুত্তালিব কিবারে টান দিয়ে নিব। আমার ভাইরা রে, আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, ওই সময় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের রূহটা কব্জ হয়ে যাবে। কব্জ হয়ে যাওয়ার পূর্বে আব্দুল মুত্তালিব বুঝতে পারছে আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, আমির হামজা কই রে? আব্বাস তোরা কই? আবু লাহাব তোরা কই রে? আয় আয় আমার এখানে, আজকে আমার মৃত্যু সজ্জায় আমি এমন একটা করতে চাই। ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মাদের ভার দেওয়ার জন্য রে বাবা, এই আমার মুসলমান ভাইরা রে, অনেকের সন্তান আছে, নাই নাতি থুয়ে ছেলে মেয়ে থুয়ে মারা গেছে। ওই ছেলে মেয়ের মা বাবা কোনোদিন ওই নাই নাতির খবর নাই না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান রে, আব্দুল মুত্তালিব এবারে যখন সন্তানদেরকে ডাক দিছে, আব্বাস গেছে, সবাই গেছে, যায় বলতেছে, বাবা বাবা গো, মুহাম্মদের দায়িত্বটা আমাকে দেন। আব্দুল মুত্তালিব চোখের কিনারা পানি করতেছে আর বলতেছে, না রে, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব তোমাকে দেওয়া যাবে না। এমন পর্যায়ে সবাই যখন চাইতেছে, কাউকেও দায়িত্ব হয় না বাবা। এবারে আবু তালিব গরিব মানুষ, এই আবু তালিব যখন আসছে, আসার পর ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, তারা চাই তাদের দেন না, আমি চাইলে কি দিবেন? ওই সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আবু তালেব রে, হে আমার সন্তান, তোমরা 9 ছেলে জিন্দা আছো, আমি আব্দুল মুত্তালিব চলে যাব। এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম রে, আমার নাতি মুহাম্মাদের দায়িত্বটা তুই নিবি। বলেন না মারহাবা। এর জন্য বাবার, আমার মায়েরা, আমার ভালো করে কথাগুলো শুনেন। এর জন্য আল্লাহর নবী বলেন, আম্মুর রাজুল সিন ও আবি, চাচা হইল বাবার মতো। চাচা যেমন সম্মানের, বাবা যেমন সম্মানের, চাচাও তেমন সম্মান। বাবাকে যেমন মারা যায় না, চাচাকেও মারা যায় না। কিন্তু বলেন তো, বর্তমান যুবকেরা বাবার পক্ষ হয়ে চাচার মাথা ফাটায় কি ফাটায় না? মারামারি হয় কি হয় না? আরো জোরসে বলেন, মারামারি হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবীর আদর্শ কেমন রে বাবা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতেরা রে, আম্মুর রাজুলি সিনু আবি, চাচা হইল তোমার বাবার মতো। চাচা তোমার বাবাকে যেমন তুমি খানা দাও, তোমার চাচাকেও খানা দিবা। তোমার বাবাকে যেমন লঙ্গি কিনে দাও, তোমার চাচাকেও লঙ্গি কিনে দিবা। তোমার চাচার লোকে ভালো সম্পর্ক রাখবা, কারণ আমি বিশ্ব নবী, আমার চাচা আবু তালিবের কাছে আমি বড় হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবারে 8, 9, 10 বছর এমন যখন হয়ে গেল বাবা, আবু তালিব তার সন্তানের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে। এমন ভাবে এরকম পর্যায়ে আল্লাহর নবীর বয়স যখন 15 থেকে 16 বছর, ওই সময় আবিসিনিয়ায় বা হাবশায় এবারে হিজরত করবে। আবু তালেব এবারে দুর্বল হয়ে গেছে বাবা। অনেক বড় লম্বা ঘটনা রে বাবা। চাচা কেমন জিনিস?
চাচার কেমন মান মর্যাদা বাবা বুঝতে হবে কি হবে না বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবারে চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। ঘটনাক্রমে চাচা যাবে এবারে ব্যবসা করার জন্য, ছেলেরা পিছ ধরছে, ছেলেদেরকে বুঝায় রাইখা দিছে। কিন্তু আল্লাহর নবী এবারে ডাক দিয়া বলেন, চাচা গো, ও চাচা আমি আপনার সঙ্গে যাব। আব্দুল মুত্তালিব এলো ভাতবার এত ভালোবাসতো রে, আব্দুল মুত্তালিব নাও করতে পারে না, কারণ আমার ভাতিজাকে না করলে আমার ভাতিজা কষ্ট পাবে, কারণ আমার ভাতিজা মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার দাদাও নাই, আমি আছি, এখন কি করা যায়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবারে যখন বাইনা ধরলেন, বাইনা ধরার পরে আবু তালেব এবারে চললেন, বাবা চলো। এমন পর্যায়ের বন্ধুগণ আবু তালেব চলতেছে এবারে মাইলে মাইল যখন যাইতেছে, বাবা আমার ভাইরা রে, বুহাইরা পাত্রী নামে ওই তাওরাত ইনজিল জবর কিতাব খুঁজা পাইছে, এই রাস্তা দিয়া যত নবীর আগমন ঘটছে, আখিরি জামানার পয়গাম্বর এই রাস্তা দিয়া সিরিয়াই যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবারে চাচার লগে যাইতেছেন। যাওয়ার মধ্যে ঘটনাক্রমে ওই মন্দির থেকে একটা আওয়াজ আসছে রে বাবা, আওয়াজ দিয়া কয়, আপনারা কোথায় থেকে আসছেন? বলে আমরা মক্কায় থেকে আসছি। বলে কোথায় যাবেন? বলে অমুক জায়গায় যাব। ওই সময় ডাক দিয়া বলে, আমাদের বুহাইরা পাত্রী আপনাদেরকে দাওয়াত করছে। আমার ভাইরা রে, এমন কথা বলার পর তাদের তো লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ ওখানে রে বাবা, এখন কাকে রেখা যাবে, কাকে রেখা যাবে বাবা? আজকে আমাদের সন্তানরা তো মুরব্বীদেরকে মানেই না। কথাটা মনে হয় ভুল বললাম, কথা বলেন না কেন? এ যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার চাচারা গো, ও আমার চাচা, আমি এই মালগুলোর কাছে থাকি। ওই একটা বৃক্ষ মরা একটা গাছ ছিল রে বাবা, কারণ ওই পাত্রী দূর থেকে দেখতো কোন নবীর আগমন ঘটার পর ওই গাছের নিচে বসলে গাছের মরা গাছের মধ্যে পাতা জ্বালাইয়া ওই নবীদেরকে ছায়া দিত। আস্তে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবারে উনি ঠিক ওই গাছটার নিচে বসছে। বসার পর আবু তালেব তার সঙ্গীগুলো লইয়া এবারে বুহাইরা পাত্রীর দাওয়াত খাওয়ার জন্য যখন তার গির্জা পর্যন্ত পৌঁছে গেছে, বুহাইরা পাত্রী ডাক দিয়া কয়, ও আবু তালেব, তুমি কি এই দলের নেতা? বলে হ্যাঁ আমি এই দলের নেতা। বলে হ্যাঁ, তোমাদেরকে দাওয়াত করছি, একটা বালক দেখা যায়, ওকে কেন রাইখা আসলা? ওই সময় আবু তালেব ডাক দিয়া কয়, বুহাইরা পাত্রী রে, ওইটা হলো আমার ছেলে, বসায় রাখছি, সমস্যা নাই, আমাদেরকে খাওয়াও। ওই সময় পাত্রী ডাক দিয়ে কই, আল্লাহি, আল্লাহর কসম, আবু তালেব রে, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, ওইটা তোমার ছেলে না, পরিচয় দাও। ওই ছেলে না আসা পর্যন্ত আমি তোমাদের খানা দিব না, বলেন না মারহাবা। আমার বাবারা রে, এই কথা বলার পর আবু তালেব তো এবারে সিফার মধ্যে পড়ে গেছে বাবা। এবারে আবু তালেব কয়, ঠিক আছে, আমার ভাতি ওইটা আমার সন্তান নয়। বলে তাহলে কার সন্তান? ওই সময় পাত্রী বলতেছি, এইটা কুরাইশ বংশের সন্তান। বলে হ্যাঁ, তোমরা কুরাইশ না? বলে হ্যাঁ। বলে এর বাবার নাম আব্দুল্লাহ, এর মেয়ে যখন পেটে ছিল এই তার বাবা আব্দুল্লাহ মারা গেছে, এর মার নাম হলো আমিনা। বলো আবু তালেব ঠিক কিনা? ওই সময় আবু তালেব কয়, বুহাইরা পাত্রী রে, ওইটা আমার ছেলে না, ওইটা আমার ভাতিজা। হ্যাঁ, তুমি হাসা কথা, সত্য কথা কইছো। বুহাইরা পাত্রী আল্লাহর নামে কসম খেয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা যাই না রাখো, ওই যে দেখো গাছের নিচে আল্লাহর, উনি হবেন আল্লাহর পয়গম্বর, উনাকে আমার আল্লাহ ছায়া দেওয়ার জন্য মরা বৃক্ষে পাতা জ্বালায়া দিছে, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আমার বাবারা রে, আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন। এবারে যখন তাদের সঙ্গে গেলেন বাবা, যাওয়ার পর এবারে পাত্রী ডাক দিয়া বলে, এ সন্তান, এরকম আবু তালিবকে ডাক দিয়া বলে, তুমি আর ওই দিকে আগায়ো না, কারণ ইনি হবেন আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার বাবার, আমার ভাইরা, যে আয়াত কারা পড়ছিলাম, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ ভালো কইরা যাইরা নেও রে, দুনিয়ার জমিনে যত ইবাদত তুমি করো না কেন, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এর জন্য তোমার মা বাবার খিদমত করা আমি আল্লাহ ফরজ আইন ঘোষণা করছি, বলেন না মারহাবা। এর জন্য আমার বাবারা, আমরা এখানে যারা বাবা হারা মা হারা, আল্লাহর নবীর জীবনীও শুনলেন, আমার নবীও ইতিম, আমরাও ইতিম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মা বাবার আদর পাইয়া ইতিম, আর আমার নবী হলেন মা বাবার আদর না পাইয়া ইতিম, কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার ভাইরা, সময় না থাকার কারণে বুঝাইতে পারলাম না ইতিম কাকে বলে। আর আমার নবীকে আমার আল্লাহ কেন মার আদর দিলেন না, বাবার আদর দিলেন না, দাদার আদর দিলেন না, কেন দিলেন না? আল্লাহ যদি কোথাও মিলায়, আয়াতের অনুকূলে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান মেহমান এসে পড়েছেন, এর জন্য আলোচনা